হাদিস নবীর বাণী জীবন আচরণ, আল কোরআনের খোলাসা জ্ঞান, জ্ঞানের সাগর থেকে তুলে আনা জীবনের নানাবিধ সমাধান। হাদিসে ঈমান বোঝা, কর্মনীতি বোঝা, সমগ্র জীবনের মর্ম ভাষা। হাদিস আমার ভালোবাসা, হাদিস আমার ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাররা দাররাল্লাহু বিহি ওয়া মান শাক্কা শাক্কাল্লাহু আলাইহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যের ক্ষতি করবে আল্লাহ তাআলা তার ক্ষতি করবেন, আর যে ব্যক্তি অকারণে অন্যকে শত্রু বানাবে আল্লাহ রাব্বুল আলামিন তার শত্রু হয়ে যাবেন। নাউযুবিল্লাহ। আমরা অনেকেই মানুষের সাথে কারণে অকারণে দুর্ব্যবহার করি এবং তাকে শত্রু বলে পরিগণিত করি। আসুন আমরা মানুষের ব্যাপারে সুধারণা রাখি এবং কারো ক্ষতি না করি, অন্যায়ভাবে কারো প্রতি কোনো ট্যাগ বা কোনো জুলুম কারো প্রতি না করি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন গ্রেট ওয়াল সিরামিক প্রেজেন্টস হাদিস আমার ভালোবাসা সিজন 2, পাওয়ার্ড বাই ফ্রেশ, অ্যাওয়ার্ডেড বাই CSRM, সাপোর্টেড বাই এয়ার এশিয়া, উমরা পার্টনার শরীফ হজ গ্রুপ। আমাদের সঙ্গে আরও যারা রয়েছেন, কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক PLC। প্রিয় দর্শক, আজকেও 4 জন প্রতিযোগী হাদিস আমার ভালোবাসার আজকের পর্বে পারফর্ম করবেন, আলো ছড়াবেন। যাদের কাছ থেকে আজকে আমরা হাদিস শুনবো, চলুন এক নজরে তাদের সঙ্গে আমরা পরিচিত হয়ে নেই। আজকে হাদিস আমার ভালোবাসার এই আয়োজনে পারফর্ম করবেন চট্টগ্রামের বন্ধু মুশফিকুস সালিহিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন প্রতিযোগী, নীলফামারীর বন্ধু সাঈদ খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সঙ্গে আজকে হাদিস আমার ভালোবাসার এই আয়োজনে থাকছেন নওগাঁর বন্ধু ডাক্তার মুহাম্মদ হাসান আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সেই সাথে আরও একজন প্রতিযোগী রয়েছেন, হাদিস আমার ভালোবাসার আজকের পর্বে আলো ছড়াবেন সিলেটের বন্ধু মারুফ আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা আমাদের মুহতারাম মুসাঈদ বা সহযোগী বিচারকের সঙ্গে পরিচিত হব। মুসাঈদ বা সহযোগী বিচারকের দায়িত্ব পালন করছেন মুর্তুজাবাদ দারুল উলুম কামিল মাদ্রাসার স্বনামধন্য প্রভাষক ফদিলাতুশ শেখ মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন এবার বিচারিক প্যানেল থেকে ঘুরে আসি। 2 জন বিদগ্ধ বিচারক আজকে বিচারিক দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ। বিজ্ঞ বিচারক হিসাবে দায়িত্ব পালন করবেন জামিয়া শরঈয়া মালিবাগ ঢাকার সম্মানিত সিনিয়র মুফতি ও মুহাদ্দিস ফদিলাতুশ শেখ মুফতি আব্দুস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন বিদগ্ধ বিচারক। বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করবেন উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য উপাধ্যক্ষ ফদিলাতুশ শেখ ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মুহতারাম মুশরিফ বা তত্ত্বাবধায়ক। তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছেন ধানমন্ডি মসজিদ তাকওয়া সোসাইটির সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ মুফতি সাইফুল ইসলাম। মুহতারাম মুশরিফ, বিজ্ঞ বিচারকদ্বয়, মুহতারাম মুসাঈদ, প্রিয় প্রতিযোগীবৃন্দ, সেই সাথে প্রিয় দর্শক, আপনাদেরকে হাদিস আমার ভালোবাসার আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আজকেও শুরুতেই আমরা হিফজুল হাদিস রাউন্ডে প্রবেশ করব। হিফজুল হাদিস রাউন্ডের 2টি অংশের প্রথম অংশে আমাদের প্রত্যেক প্রতিযোগী 8টি করে মুখস্থ হাদিস শোনাবেন, 2টি হাদিসের ভাবানুবাদ শোনাবেন। দ্বিতীয় অংশে বিজ্ঞ বিচারকদ্বয় প্রত্যেক প্রতিযোগীকে তাদের পছন্দকৃত 300টি বাছাইকৃত হাদিসের মধ্য থেকে 4টি করে মৌলিক প্রশ্ন করবেন। প্রিয় দর্শক, চলুন হিফজুল হাদিস রাউন্ড শুরু করি। শুরুতেই আমাদের চট্টগ্রামের প্রতিযোগী মুশফিকুস সালিহিন ভাই, আপনার কাছ থেকে আমরা 8টি মুখস্থ হাদিস শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। عن عبد الله بن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله
وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان رواه البخاري ومسلم. وعن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري ومسلم. وعن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إن من أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا وألطفهم بأهله رواه الترمذي. وعن عثمان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة رواه مسلم. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الأرواح جنود مجندة فما تعارف منها ائتلف وما تناكر منها اختلف رواه مسلم. وعنه رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يقول يوم القيامة أين المتحابون بجلالي اليوم أظلهم في ظلي يوم لا ظل إلا ظلي رواه مسلم. وعن المقدام بن معد كرب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أحب الرجل أخاه فليخبره أنه يحبه رواه أبو داود. وعن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تصاحب إلا مؤمنا ولا يأكل طعامك إلا تقي رواه أبو داود تم والحمد لله. মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের প্রতিযোগী বন্ধু তিনি কেমন পারফর্ম করলেন জানতে চাইব বিজ্ঞ বিচারক মুফতি আব্দুস সালাম হাফিজাহুল্লাহর কাছ থেকে। ধন্যবাদ চট্টগ্রামের প্রতিযোগী মুশফিকুর সালেহিনকে তার সুন্দর সাবলীলভাবে হাদিসগুলো মুখস্থ শোনানোর জন্য। তবে তৃতীয় হাদিসের মধ্যে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত সেই হাদিসে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন আকমালিল মুমিনিনা ঈমানান, যেহেতু ইন্না আছে এজন্য আহসানাহুম খুলুকান ওয়া আলতাফাহুম বিআহলি, এখানে রফা পড়েছেন। এই বিষয়টা এড়িয়ে গেলে ভালো হতো। আমি আপনার সফলতা কামনা করছি। মন্তব্য করবেন উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসা সুনামধন্য ভাইস প্রিন্সিপাল ফদিলাতুল শেখ ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমান। আলহামদুলিল্লাহ, আমাদের চট্টগ্রামের প্রিয় ভাই মুশফিকুর সালেহিন তিনি চমৎকার উপস্থাপনায় আমাদের সামনে হাদিসগুলো রেখেছেন। এছাড়া হাদিস বাছাইও খুব সুন্দর হয়েছে। আমি একটা জায়গাতে একটি মুলাহাজা দিতে চাই। আপনার মুখস্থ হাদিস পড়ার 5 নম্বরটা জায়গাতে ওয়ামা তানাকারা মিনহা ইখতালাফ, তানাকারা মিনহা ইখতালাফা না বলে মিনহা হায়ের সাথে একই সাথে মিশিয়ে পড়লে আরও বেশি সুন্দর হতো। আপনার জন্য শুভকামনা, আল্লাহ কবুল করুন। জাযাকুমুল্লাহ খাইর। আপনার কাছ থেকে এই মুহূর্তে আমরা 2টি হাদিসের ভাবানুবাদ শুনব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমান না আনো, আর তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পরস্পর মহাব্বত না করো। আমি কি তোমাদেরকে তা বলে দিব না যা করলে তোমাদের পরস্পরের মাঝে মহাব্বত বৃদ্ধি পাবে? তা হলো তোমরা পরস্পরের মাঝে বেশি বেশি সালাম বিনিময় করবে। হাদিস ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ গ্রন্থে উল্লেখ করেছেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান আহাব্বা লিল্লাহ, যে আল্লাহর জন্য ভালোবাসলো, ওয়া আবগাদা লিল্লাহ, এবং যে আল্লাহর জন্য পছন্দ করলো, ওয়া আ'তা লিল্লাহ, এবং যে আল্লাহর জন্য দিল, ওয়া মানা'a লিল্লাহ, এবং যে আল্লাহর অসন্তুষ্টিতে খরচ করা থেকে বিরত থাকলো, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে তার ঈমানকে পূর্ণ করে নিল। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এই হাদিসটি তার সুনান গ্রন্থে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, এই 2টি হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। আমাদের এই প্রতিযোগী সম্পর্কে মন্তব্য করবেন ডক্টর লুৎফুর রহমান। জীবন ঘনিষ্ঠ 2টো হাদিস আমাদের সামনে এসেছে। আমি 2টো জায়গাতে একটু কথা বলি। এর মধ্যে প্রথম হাদিসের অনুবাদে যখন তোমরা সে বিষয়টি করবে ভালোবাসা বৃদ্ধি পাবে, অনুবাদটি এমন নয়, বরং যখন তোমরা তা করবে তাহাবাবতুম, পরস্পর ভালোবাসতে পারবে অথবা একে অন্যকে ভালোবাসতে পারবে, এরকম একটি অনুবাদ। দ্বিতীয় হাদিসের মধ্যে যেটা আছে সেটা
এটা যেহেতু শর্তিয়া, জুমলায় শর্তিয়া, সে কারণে বর্তমানের অর্থ আমরা করতে পারি যে ভালোবাসলো, যে ভালোবাসে সে ভালোবাসা পাবে, যে দেয়নি সে পাবে না, এরকম অর্থ। অতীতের অর্থই শুধু নয়। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়রা। মন্তব্য করছেন উস্তাজ মুফতি আব্দুস সালাম। মুশফিকুর সালিহিন ভাই দুইটি হাদিসের অনুবাদ করেছেন, একটি সালাম বিষয়ক আর একটি হলো পারস্পরিক ভালোবাসা এবং ভালোবাসা ছিন্ন হওয়া, এটা আল্লাহর উদ্দেশ্যেই হওয়া উচিত। এ বিষয়ে সুন্দর দুইটি হাদিস চয়ন করেছেন। তবে অনুবাদ এবং ভাবানুবাদ করতে গিয়ে তিনি ক খর যে পার্থক্য সেটা করেননি। আঞ্চলিকতা পরিহার করে তিনি আরও সুন্দরভাবে উপস্থাপন করবেন এই কামনা করছি। আমরা যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। সাঈদ খান ভাই, আপনি প্রস্তুত? আপনার কাছ থেকে এই মুহূর্তে আমরা দর্শকদেরকে 8টি হাদিস উপহার দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। الحديث الأول عن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يقول في ركوعه وسجوده سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي. متفق عليه. الحديث الثاني عن ابن مسعود رضي الله عنه قال التفت إلينا رسول الله صلى الله عليه وسلم فقال إذا صلى أحدكم فليقل التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله ثم ليتخير من الدعاء أعجبه إليه فيدعوه. متفق عليه. الحديث الثالث عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا تشهد أحدكم فليستعذ بالله من 4 يقول اللهم إني أعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن شر فتنة المسيح الدجال. متفق عليه. الحديث الرابع عن أبي بكر الصديق رضي الله عنه أنه قال للنبي صلى الله عليه وسلم علمني دعاء أدعو به في صلاتي قال قل اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. الحديث الخامس عن المغيرة بن شعبة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان يقول في دبر كل صلاة مكتوبة لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. متفق عليه. الحديث السادس عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة الليل مثنى مثنى فإذا خشي أحدكم الصبح صلى ركعة واحدة توتر له ما قد صلى. متفق عليه. الحديث السابع عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما قال قال لي رسول الله صلى الله عليه وسلم يا عبد الله لا تكن مثل فلان كان يقوم من الليل فترك قيام الليل. متفق عليه. الحديث الثامن عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال صلاة الجماعة أفضل من صلاة الفذ ب27 درجة. متفق عليه. تم بحمد الله. মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আমাদের প্রতিযোগী বন্ধুর হাদিস উপস্থাপন কতটা সুন্দর হয়েছে সেই ব্যাপারে জানবো আমাদের মুহতারাম উস্তাজ ডক্টর লুৎফুর রহমান হাফিজাহুল্লাহর কাছ থেকে। শুক্রিয়া। আলহামদুলিল্লাহ, আপনার হাদিস চয়ন এবং উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। আমরা আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করি। মন্তব্য করছেন মুফতি আব্দুস সালাম। নীলফামারীর প্রতিযোগী সাঈদ খান, আপনি ভালোই করেছেন, পারফরমেন্স বেশ সুন্দর হয়েছে। তবে পঞ্চম হাদিসের মধ্যে ওয়ালা মুআতিয়া লিমা মানাআতা ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু, এভাবে স্পষ্ট করে এর আপটা পড়লে বিষয়টা, এখানে যে আল জাদ্দু এটা ফাইল হয়েছে, বিষয়টা বোঝা যেত। ষষ্ঠ নম্বর হাদিসে সলাতুল লাইল মাসনা মাসনা ফাইদা খাশিয়া আহাদুকুমুস সুবহা বললে এই সুবহুন শব্দটি মফউল হয়েছে, এটা বোঝা যেত। তো এই বিষয়ে লক্ষ্য রাখবেন। আমি আপনার সফলতা কামনা করছি। জি, আমরা আপনার কাছ থেকে এবার 2টি হাদিসের ভাবানুবাদ শুনব। প্রথম হাদিসে ভাবানুবাদ
বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুনাফিকদের উপর সবচেয়ে ভারী সালাত হচ্ছে ঈশা এবং ফজরের সালাত। অথচ এই সালাত দ্বয়ে কী রয়েছে তারা যদি তা জানতো তাহলে হামাগুড়ি দিয়ে হলেও এই সালাত দ্বয়ে তারা উপস্থিত হতো। হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুল্লাহ তাদের স্ব গ্রন্থে বর্ণনা করেছেন। দ্বিতীয় হাদিসের ভাবানুবাদ, এটিও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ লোকদের ইমামতি করবে তখন সে যেন সালাতকে সংক্ষিপ্ত করে, কারণ তাদের মাঝে ছোট বড় দুর্বল এবং কর্মব্যস্ত লোকেরা রয়েছে। অতঃপর যখন সে একাকী সালাত আদায় করবে তখন যেন যেভাবে ইচ্ছা সেভাবেই সে সালাত আদায় করে। এই হাদিসটিও ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুল্লাহ তাদের স্ব গ্রন্থে বর্ণনা করেছেন। মাশাআল্লাহ। আমাদের নীলফামারীর এই প্রতিযোগী বন্ধুর ব্যাপারে এবার মন্তব্য করবেন উস্তাজ মুফতি আব্দুস সালাম। ধন্যবাদ নীলফামারীর প্রতিযোগী সাঈদ খানকে তার এই সুন্দর উপস্থাপনার জন্য। তবে মনে রাখতে হবে যে ভাব অনুবাদের ক্ষেত্রে হাদিসের শব্দই অর্থ করতে হবে এমন কথা নয়। যেমনটা আপনি প্রথম হাদিসের মধ্যে আসকালুস সলাতি আলাল মুনাফিকিন, আসকাল শব্দের অর্থ ভারী, এটা করেছেন। এখানে ভারী অর্থ না করে কঠিন এমন অর্থ করলে আরও সুন্দর হতো। আশা করি ভেবে দেখবেন। আপনার সফলতা কামনা করছি। মন্তব্য করছেন উস্তাজ ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমান। আলহামদুলিল্লাহ, আপনার অনুবাদ খুবই চমৎকার হয়েছে। আমি একটা জায়গাতে শুধু একটু উল্লেখ করি, সেটা হলো যে নামাজ সংক্ষেপ করার অনুবাদ না করে যদি আমরা হালকা করা অনুবাদ করি তাহলে আরও বেশি সুন্দর হতে পারত। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার সফলতা কামনা করছি। যাচ্ছি পরবর্তী প্রতিযোগী ডাক্তার হাসান আলী ভাইয়ের কাছে। আপনার কাছ থেকে এই মুহূর্তে আমরা 8টি মুখস্থ হাদিস শুনব। عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن أمتي يأتون يوم القيامة غرا محجلين من أثر الوضوء فمن استطاع منكم أن يطيل غرته فليفعل متفق عليه. وعن المغيرة بن شعبة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم توضأ فمسح بناصيته وعلى العمامة والخفين، رواه مسلم. وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا سمعتم النداء فقولوا مثل ما يقول المؤذن، رواه مسلم. وعن ابن عمر رضي الله تعالى عنهما قال النبي صلى الله عليه وسلم لا يزال الرجل يسأل الناس حتى يأتي يوم القيامة ليس في وجهه مدعة لحم، متفق عليه. وعن أنس رضي الله تعالى عنه قال نهى رسول الله صلى الله عليه وسلم عن المحاقلة والمخادرة والملامسة والمنابذة والمزابنة، رواه البخاري. وعن ابن عباس رضي الله تعالى عنهما أن الصعب بن ذثم رضي الله تعالى عنه أخبره أن النبي صلى الله عليه وسلم قال لا حمى إلا لله ولرسوله، رواه البخاري. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يسلم الراكب على المشي والمشي على القاعد والقليل على الكثير، متفق عليه. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لعن الله السارق يسرق البيضة فتقطع يده ويسرق الحبل فتقطع يده، متفق عليه. মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের এই ডাক্তার প্রতিযোগী তিনি কেমন পারফর্ম করলেন জানতে চাইব উস্তাজ মুফতি আব্দুস সালাম হাফিজাহুল্লাহর কাছ থেকে। ডক্টর হাসান আলী নওগাঁর প্রতিযোগী, আপনাকে ধন্যবাদ আপনার সুন্দর পারফরমেন্সের জন্য। তবে এই বিষয়গুলো প্রথম হাদিসের মধ্যে ফামান ইস্তাতা, এখানে আপনি কিছুটা তাড়াহুড়ো করে ফামান ইস্তাতা পড়েছেন। আসলে হামজা ওয়াসলের সাথে যখন মিলে যাবে তখন তো ওয়াসলটা থাকবে না, ইস্তাতা হবে না। দ্বিতীয় হাদিসের মধ্যে আপনি মাসাহা বিনাসিয়াতিহি, সেখানে নুনের আলিফ বলতে গিয়ে আইনের মতো উচ্চারণ হয়ে গিয়েছে। চতুর্থ হাদিসের মধ্যে আপনি আবু হুরায়রা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর হাদিস কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজালু বলেছেন, এখানে হাদিসের মধ্যে মা ইয়াজালুর রাজুলু
ইয়াস আলুহন্নাস হাত্তা ইয়াতিয়া ইয়াউমাল কিয়ামতি লাইসা ফি ওয়াজহি, এইভাবে আছে। এবং পঞ্চম হাদিসের মধ্যে আপনি মুনাবাদা এবং মুজাবানা, একটা দাল এর উচ্চারণ আর একটা ঝা এর উচ্চারণ, দুইটা একই রকম হয়ে গিয়েছে। এবং সপ্তম নম্বর হাদিসের মধ্যে আন্না সাবাবনা জাসামা, আপনি জাসামা পড়েছেন। এই বিষয়গুলো একটু খেয়াল রাখলে আপনি আরও সুন্দর করবেন, আপনি ভালো করুন এই কামনা করছি। জাযাকাল্লাহ খাইর। মন্তব্য করবেন ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমান। আলহামদুলিল্লাহ, আপনার উপস্থাপনা সুন্দর, হাদিস চয়নও সুন্দর আলহামদুলিল্লাহ। উচ্চারণ এর ক্ষেত্রে দু একটি মুলাহাদা, যেটা একটু আগে আমরা শুনেছি, আমি তার সাথে সম্পূর্ণ একমত। আরবি উচ্চারণগুলো আরও বেশি সুন্দর হলে আপনার আশা করি আরও বেশি সামনে সুন্দর হবে। আমরা আপনার ভবিষ্যৎ সুন্দর কামনা করছি। মাশাআল্লাহ। আমরা আপনার কাছ থেকে এই মুহূর্তে দুইটি হাদিসের ভাবানুবাদ শুনব। প্রথম হাদিস, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা এবং সে অনুযায়ী কর্ম এবং মূর্খতা সুলভ আচরণ ত্যাগ করতে পারল না, তার খাদ্য এবং পানীয় ত্যাগ করাতে আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ যে ব্যক্তি রোজা রেখে খাদ্য পানীয় বর্জন করলো কিন্তু মিথ্যা কথা, মিথ্যা কাজ এবং খারাপ কাজ বর্জন করলো না, তার সিয়াম আল্লাহ তাআলার প্রয়োজন নেই। হাদিসটি ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন। দ্বিতীয় হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিমের শরীরে যখন কাটা বিদ্ধ হয় কিংবা তার চেয়ে ক্ষুদ্র কোনো বিষয়ে কোনো মুসলিম কষ্ট পায়, আল্লাহ তাআলা এই কষ্টের বিনিময়ে তার মর্যাদা বাড়িয়ে দেন কিংবা আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। অর্থাৎ কোনো মুমিন যখন কষ্টে বা বিপদে পড়ে, এই বিপদের কারণে আল্লাহ তাআলা হয়তো তার মর্যাদা বাড়িয়ে দেন অথবা তার পাপগুলো ক্ষমা করে দেন। হাদিসটি ইমাম মুসলিম রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কি চমৎকার দুইটি হাদিস উপস্থাপন করলেন আমাদের ডাক্তার হাসান আলী। কেমন করেছেন তিনি, মন্তব্য করবেন ডক্টর লুৎফুর রহমান। আলহামদুলিল্লাহ, আপনার হাদিস দুটো আমাদের খুবই জীবন ঘনিষ্ঠ হাদিস। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর উপস্থাপনা। প্রথমটি অনুবাদের বেলায় আমি একটু স্মরণ করতে চাই, সেটা হলো জুমলা শর্তিয়া যেখানে আসে সেখানে অতীতের মাজির অর্থ না করে আমরা মোজারে বর্তমানের অর্থ করতে পারি। যেমন যে ব্যক্তি মন্দ কথা ছাড়তে পারলো না বা পারলো না অনুবাদ হয়েছে পারেনি, এমন করে অনুবাদ যদি আমরা করি বা পারে না, তখন দেখা যাবে যে এটা সবসময়ের জন্যই এটি প্রযোজ্য হবে। আপনাকে শুকরিয়া। মন্তব্য করবেন উস্তাজ মুফতি আব্দুস সালাম। ডক্টর হাসান আলী নওগাঁর প্রতিযোগী, আপনাকে ধন্যবাদ। সুন্দর অনুবাদ শুনিয়েছেন, তবে আপনার বাচন ভঙ্গির মধ্যে বলতে গিয়ে তখন মুখের অঙ্গভঙ্গি আরেকটু স্বাভাবিক থাকলে মনে হয় সৌন্দর্য বেশি ফুটে উঠবে, বিষয়টি লক্ষ্য রাখবে। খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ আমরা পেয়েছি আমাদের প্রতিযোগীর জন্য। যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। পরবর্তী প্রতিযোগী সিলেটের প্রতিযোগী মারুফ আহমদ। আপনার কাছ থেকে এই মুহূর্তে আমরা 8টি মুখস্থ হাদিস শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। عن حذيفة بن اليمان رضي الله عنهما قال قال النبي صلى الله عليه وسلم لا تشربوا في آنية الذهب والفضة ولا تأكلوا في صحافها فإنها لهم في الدنيا ولكم في الآخرة متفق عليه. وعن لقيط بن صبيرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أسبغ الوضوء وخلل بين الأصابع وبالغ في الاستنشاق إلا أن تكون صائما. أخرجه الأربعة وصححه ابن خزيمة رحمه الله. وعن معاوية بن الحكم رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذه الصلاة لا يصلح فيها شيء من كلام الناس إنما هو التسبيح والتكبير وقراءة القرآن. رواه مسلم رحمه الله. وعن عائشة رضي الله تعالى عنها قالت سألت رسول الله صلى الله عليه وسلم عن التفات في الصلاة فقال هو اختلاس يختلسه الشيطان من صلاة العبد. رواه البخاري رحمه الله. وعن عبد الله بن أبي أوفى رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا أتاه قوم بصدقتهم قال اللهم صل عليهم متفق عليه.
وعن عائشة رضي الله تعالى عنها قالت كنت أطيب رسول الله صلى الله عليه وسلم لإحرامه قبل أن يحرم ولحله قبل أن يطوف بالبيت متفق عليه. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث نفسه به مات على شعبة من نفاق رواه مسلم رحمه الله. وعن أبي موسى الأشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قاتل لتكون كلمة الله هي العليا فهو في سبيل الله متفق عليه تم بحمد الله عز وجل. মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার করে আমাদের প্রতিযোগী তিনি হাদিস উপস্থাপন করেছেন। তার পারফর্ম সম্পর্কে এবার মন্তব্য করবেন উস্তাজ মুফতি আব্দুস সালাম। ধন্যবাদ সিলেটের প্রতিযোগী মারুফ আহমদকে আপনার সুন্দর পারফরমেন্সের জন্য। সুন্দর করেই হাদিসগুলো শুনিয়েছেন। তবে ৫ম নম্বর হাদিসের মধ্যে আন আব্দুল্লাহ ইবনে আবি আউফা রাদিয়াল্লাহু আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم إذا أتاه قوم بصدقتهم قال اللهم صل عليهم। এই হাদিসের মধ্যে আরেকটু অংশ রয়ে গিয়েছে যে ফালাম্মা জাআ আবি বিসাদাকাতিহি قال صلى الله عليه وسلم اللهم صل على آل أبي أوفا। হাদিস মুখস্থ বলার ক্ষেত্রে পূর্ণাঙ্গ অংশটুকুন আসা উচিত। আপনার সফলতার জন্য দোয়া করছি। মন্তব্য করছেন উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসার সুনামধন্য ভাইস প্রিন্সিপাল ফদিলাতুশ শেখ ডক্টর লুৎফুর রহমান। আলহামদুলিল্লাহ, আমাদের সিলেটের ভাই মারুফ আহমদ, আপনি সুন্দর উচ্চারণে নানান বৈচিত্র্য এবং বৈশিষ্ট্যপূর্ণ নানান হাদিস আপনি এখানে নিয়ে এসেছেন। আমার কাছে খুব ভালো লেগেছে। আমি আপনার জন্য দোয়া করি এবং সফলতা কামনা করি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এবার যাচ্ছি আমাদের প্রতিযোগী ভাইয়ের কাছে। আপনার কাছ থেকে এই মুহূর্তে আমরা 2টি হাদিসের ভাবানুবাদ শুনব। বিখ্যাত সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করে পরবর্তীতে শাওয়ালে আরও 6টি সিয়াম পালন করলো, সে যেন পুরো বছরই সিয়াম পালন করলো, অর্থাৎ সে পুরো বছরই সিয়াম পালনের সওয়াব পাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় হাদিস হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে বেশি সান্নিধ্য অর্জন করবে যে আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠ করে। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ। মাশাআল্লাহ, আমরা 2টি হাদিস শুনলাম। কেমন করেছেন তিনি জানতে চাইব উস্তাজ মুফতি আব্দুস সালাম হাফিজাহুল্লাহর কাছ থেকে। সিলেটের প্রতিযোগী মারুফ আহমদ বরাবরই ভালো করে আসছেন। এক্ষেত্রেও তিনি মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন, তার জন্য কল্যাণ কামনা করছি। তবে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ত অর্থ থেকে নয়, এই বিষয়টি খেয়াল রাখবেন। মন্তব্য করছেন ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমান। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনি যে দুখানা হাদিস আমাদের সামনে নিয়ে এসেছেন এবং অনুবাদ করেছেন, খুব চমৎকার অনুবাদ আপনার হয়েছে আলহামদুলিল্লাহ। আমি একটা জায়গাতে একটা অবজারভেশন রাখি, সেটা হলো হাদিসটি না বলে আমরা হাদিস খানা বলতে পারি, তাহলে আরও বেশি সুন্দর হবে বলে মনে করছি। আল্লাহ আপনার মঙ্গল করুন। আমিন। প্রিয় দর্শক, আমরা হিফজুল হাদিস রাউন্ডের প্রথম অংশ শেষ করলাম, যাচ্ছি দ্বিতীয় অংশে। এই অংশে নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন যে আমরা প্রত্যেক প্রতিযোগী বিজ্ঞ বিচারকদের মুখোমুখি হবেন এবং বিচারকরা প্রত্যেকেই 2টি করে প্রশ্ন করবেন, অর্থাৎ সর্বমোট 4টি প্রশ্ন করবেন প্রত্যেক প্রতিযোগীকে। চলুন প্রিয় দর্শক, হিফজুল হাদিস রাউন্ডের দ্বিতীয় অংশ শুরু করি। শুরুতেই আমাদের প্রতিযোগী মুশফিকুস সালিহিন ভাইকে 2টি প্রশ্ন করছেন উস্তাজ মুফতি আব্দুস সালাম। চট্টগ্রামের প্রতিযোগী মুশফিকুস সালিহিন ভাই, আপনার জন্য প্রশ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে পিঠে নিয়ে প্রায়শই সালাত আদায় করতেন? উমামা বিনত আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আন। ধন্যবাদ, আপনার উত্তর সঠিক হয়েছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, একটি মশহুর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল ইলতিফাতু ফিস সালাতি ইখতিলাসুন ইয়াখতালিসুহু শাইতান মিন সালাতির রাজুল। এই হাদিসের মধ্যে বর্ণিত ইখতিলাসুন শব্দের অর্থটা কি? ইখতিলাসুন শব্দের অর্থ হচ্ছে ছু মারা, ছু মেরে নিয়ে যাওয়া। আচ্ছা, ধন্যবাদ, আপনার উত্তর সঠিক হয়েছে। তৃতীয় এবং চতুর্থ প্রশ্ন করছেন ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমান। প্রথম প্রশ্ন, কোরআনের কালব কি? সূরাতুল ইয়াসিন। শুকরিয়া, আপনার উত্তর সঠিক হয়েছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, সূরা মুলক কত আয়াত বিশিষ্ট?
30 আয়াত বিশিষ্ট। আপনার এই উত্তরও সঠিক হয়েছে, শুকরিয়া। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা 4টি প্রশ্নেরই জবাব পেয়েছি। পরবর্তী প্রতিযোগী সাঈদ খানকে 2টি প্রশ্ন করবেন ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান। আপনার জন্য প্রথম প্রশ্ন, এরক শব্দের অর্থ কী? এরকুল শব্দের অর্থ হচ্ছে একটি বিশেষ শিরা, এবং এই শিরা থেকে নির্গত রক্তকেই এখানে বোঝানো হয়েছে। আপনার উত্তর আলহামদুলিল্লাহ সঠিক হয়েছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, উম্মুল কোরআন কি? সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহ, আপনার এই উত্তরটিও সঠিক হয়েছে। আপনার সমৃদ্ধি কামনা করছি। আলহামদুলিল্লাহ। তৃতীয় এবং চতুর্থ প্রশ্ন করবেন উস্তাজ মুফতি আব্দুস সালাম। নীলফামারীর প্রতিযোগী ভাই সাঈদ খান, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত বিষয়ক একটি হাদিস, নাতি দীর্ঘ হাদিসের মধ্যে এক পর্যায়ে জাকাত উত্তোলনকারী যিনি যাচ্ছেন তাকে নির্দেশ করছেন যে ওয়া তাওয়াক্কা কারাইমা আমওয়ালিন নাস। এই হাদিস এর অংশটুকুনের অনুবাদ করুন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যখন ইয়ামানে জাকাত তোলার জন্য পাঠালেন, তখন তিনি তাকে কয়েকটি নাসিহা করেছেন। তন্মধ্যে সর্বশেষ যে নাসিহাটি ছিল সেটি হচ্ছে যে যখন তুমি জাকাত গ্রহণ করবে, তখন জাকাত গ্রহণ করার সময় ওয়া তাওয়াক্কা কারাইমা আমওয়ালিন নাস, মানুষদের যে সম্পদের সর্ব উৎকৃষ্ট সম্পদটা আছে, শুধুমাত্র এই সম্পদটাই যদি তুমি জাকাত গ্রহণ করবে, এই কাজটা থেকে তুমি বিরত থাকবে। ধন্যবাদ, আপনার উত্তর সঠিক হয়েছে। আপনার জন্য চতুর্থ প্রশ্ন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মজলুম সাহাবীকে লক্ষ্য করে বলেছিলেন, তাকতুলুকাল ফিআতুল বাগিয়া। সেই সাহাবীকে যাকে লক্ষ্য করে নবীজি ফিআ বাগিয়া বা বিদ্রোহী দল তাকে হত্যা করবেন বলে ভবিষ্যৎবাণী করেছিলেন? তিনি হচ্ছেন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুমা। শুকরান, আপনার উত্তর সঠিক হয়েছে। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। ডাক্তার হাসান আলী ভাইকে এই মুহূর্তে 2টি প্রশ্ন করবেন উস্তাজ মুফতি আব্দুস সালাম। নওগাঁর প্রতিযোগী ডক্টর মোহাম্মদ হাসান আলী, আপনার জন্য প্রশ্ন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ফাইন্নামা ইউজারজিরু ফি বাতনিহি নারা জাহান্নাম। এখানে হাদিসের প্রসঙ্গ এবং বিশেষ করে ইউজারজিরু শব্দের অর্থটা কি বলতে পারবেন? ঢকঢক করে পান করে খাওয়া। ইউজারজিরু আইয়ুদখিলু ফি বাতনিহি নারা জাহান্নাম। আচ্ছা, আপনার উত্তর সঠিক হয়েছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, সালাত আদায়কালীন মুখে থুথু এসে গেলে তখন কোথায় ফেলবে? সে বাম দিকে পায়ের নিচে ফেলবে। ধন্যবাদ, আপনার উত্তর সঠিক হয়েছে। আমাদের ডাক্তার হাসান আলী ভাইকে তৃতীয় এবং চতুর্থ প্রশ্ন করবেন উস্তাজ ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, মুহরিম অবস্থায় হিজামা করার বিধান কি? হিজাব করা নিষেধ মুহরিম অবস্থায়। আমরা এ উত্তরকে সঠিক হিসাবে বিবেচনায় আনছি না, এটি মুবাহ পর্যায়ের হুকুম। আপনার জন্য সর্বশেষ কোশ্চেন, সামহুন শব্দের অর্থ কী? অংশ, ভাগের কোনো একটা অংশ। এই উত্তরটিও আমরা সঠিকভাবে বিবেচনায় আনছি না, এটি উত্তর হলো উদার। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। পরবর্তী প্রতিযোগীর জন্য 2টি প্রশ্ন করছেন প্রথমেই উস্তাজ মুফতি আব্দুস সালাম। সিলেটের প্রতিযোগী মারুফ আহমেদ, আপনার জন্য প্রশ্ন, হাদিসের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে উহরিকা শব্দ ব্যবহার করেছেন। উহরিকা এর মানেটা কি? ঢেলে দেওয়া। ধন্যবাদ, আপনার উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কুল্লু মুস্কিরিন খামরুন ও কুল্লু মুস্কিরিন হারামুন। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম কি? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা। ধন্যবাদ, আপনার এই উত্তরটিও সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমাদের প্রতিযোগী মারুফ আহমদ ভাইকে বাকি 2টি প্রশ্ন করবেন উস্তাজ ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান। আমাদের মারুফ আহমদ ভাইয়ের জন্য প্রথম প্রশ্ন, হাদিসে বর্ণিত একটি শব্দের অর্থ, শব্দটি হলো কামেনুন, এর অর্থ কী? উপযুক্ত। আমরা উত্তরটি সঠিক হিসেবে বিবেচনায় রাখছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, আওতিরু ইয়া আহলাল কোরআন, এ হাদিসের রাউিকে? আলী রাদিয়াল্লাহু আনহু। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা হিফজুল হাদিস রাউন্ড শেষ করলাম। যাচ্ছি পরবর্তী রাউন্ড বাজার রাউন্ডে।
এই রাউন্ড আমাদের প্রতিযোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে নেগেটিভ মার্কিং রয়েছে। এখানে ভুল উত্তর দিলেই নাম্বার মাইনাস হয়ে যাবে। আমরা প্রশ্ন করার পরে যিনি সর্বপ্রথম বাজার প্রেস করবেন তিনি উত্তর দেবার সুযোগ পাবেন। তিনি সঠিক উত্তর দিলে 3 নম্বর পাবেন, ভুল উত্তর দিলে 3 নম্বর মাইনাস হয়ে যাবে। প্রথম যিনি উত্তর দিবেন তার উত্তর শেষে যেই কোনো প্রতিযোগী চ্যালেঞ্জ করতে পারবেন। চ্যালেঞ্জকারী বন্ধু যদি সঠিক উত্তর দেন তিনি 6 নম্বর পাবেন। চ্যালেঞ্জকারী বন্ধু যদি ভুল উত্তর দেন তাহলে তার প্রাপ্ত নম্বর থেকে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন? জি, আমরা যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শুরু করছি বাজার রাউন্ড। সালাতে মুক্তাদি একজন হলে সে কোথায় দাঁড়াবে? প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাক্তার হাসান আলী ভাই তিনি বাজার প্রেস করেছেন। ইমামের ডান পাশে দাঁড়াবে। কেউ চ্যালেঞ্জ করবেন? আমরা দেখছি আমাদের প্রতিযোগী বন্ধু তিনি যে উত্তরটি দিয়েছেন তার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কত বছর বয়সে খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করেন? আমরা দেখছি আমাদের প্রতিযোগী বন্ধু নীলফামারীর বন্ধু সাঈদ খান তিনি বাজার প্রেস করেছেন। 15 বছর বয়সে। কেউ চ্যালেঞ্জ করবেন? আমরা দেখছি আমাদের প্রতিযোগী বন্ধু তিনি যে উত্তরটি দিয়েছেন তার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। যে হাদিসের এক বা ততোধিক রাবি সনদের শুরু থেকে বাদ পড়ে যায় তাকে কি বলে? আমরা দেখছি আমাদের প্রতিযোগী বন্ধু নীলফামারীর বন্ধু সাঈদ খান তিনি বাজার প্রেস করেছেন। যে হাদিসের শুরু থেকে এক বা একাধিক রাবি পড়ে যায় সে হাদিসকে মুআল্লাক হাদিস বলা হয়। কেউ চ্যালেঞ্জ করবেন? আমরা দেখছি আমাদের প্রতিযোগী সাঈদ খান ভাই তিনি যে উত্তরটি দিয়েছেন তার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরের প্রশ্নে। আল আলাদ্দুল খাসিম এর অর্থ কি? আমরা দেখছি আমাদের চট্টগ্রামের প্রতিযোগী মুশফিকুস সালেহিন ভাই তিনি বাজার প্রেস করেছেন। আল আলাদ্দুল খসিম শব্দের অর্থ হচ্ছে অধিক জগরাটে ব্যক্তি। কোনো চ্যালেঞ্জ? আমরা দেখছি আমাদের প্রতিযোগী বন্ধু তিনি যে উত্তরটি দিয়েছেন তার উত্তরটি সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। যাচ্ছি বাজার রাউন্ডের সর্বশেষ প্রশ্নে। শুধুমাত্র কয়টি ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিযোগিতা করতে উদ্বুদ্ধ করেছেন? প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের সিলেটের প্রতিযোগী তিনি বাজার প্রেস করেছেন। 3টি জিনিসের ক্ষেত্রে। সেই 3টি জিনিস কি? উট, তীর, ঘোড়া। কোনো চ্যালেঞ্জ? আমরা দেখছি আমাদের সিলেটের প্রতিযোগী বন্ধু তিনি যে উত্তরটি দিয়েছেন তার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, সেই সাথে আমরা শেষ করলাম বাজার রাউন্ড। চলে যাচ্ছি পরবর্তী রাউন্ড, বিষয়ভিত্তিক একক হাদিস রাউন্ড। এই রাউন্ডে আমাদের মুহতারাম মুসাঈদ বা সহযোগী বিচারক তার সামনে থাকা জার থেকে প্রত্যেক প্রতিযোগীর জন্য একটি করে কুপন তুলবেন আর সেখানেই প্রশ্ন থাকবে। চলুন প্রিয় দর্শক, বিষয়ভিত্তিক একক হাদিস রাউন্ড শুরু করি। মুহতারাম মুসাঈদ, আপনি এই মুহূর্তে আমাদের প্রতিযোগী মুশফিকুস সালেহিনের জন্য জার থেকে প্রশ্ন তুলবেন। যে চট্টগ্রামের প্রতিযোগী বন্ধু মুশফিকুস সালেহিন মৃত্যুকে স্মরণ তথা মরণকে স্মরণ করে একটি হাদিস, এই সংক্রান্ত একটি হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هازم اللذات يعني الموت رواه الترمذي। অর্থ: হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি স্বাদ বিনষ্টকারী বিষয়কে স্মরণ করো। স্বাদ বিনষ্টকারী বিষয় কি সেটা ব্যাখ্যা করতে গিয়ে তিরমিজি রাহিমাহুল্লাহ বলেছেন সেটি হচ্ছে মৃত্যু। জি, আলহামদুলিল্লাহ, সুন্দর করেছেন, মাশাআল্লাহ। এই পর্যায়ে নীলফামারীর প্রতিযোগী সাঈদ খানের জন্য যার থেকে প্রশ্ন তুলবেন মুহতারাম মুসাঈদ। প্রতিযোগী বন্ধু সাঈদ খান নীলফামারী, আপনি আকিকা সংক্রান্ত একটি হাদিস আমাদেরকে শোনাবেন অর্থসহ। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل غلام مرتهن بعقيقته تذبح عنه يوم السابع أخرجه البخاري رحمه الله। হাদিসের অনুবাদ: আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেকটি নবজাতক সন্তান তার আকিকার সাথে ঝুলন্ত থাকে। তার 7ম দিনে তার পক্ষ থেকে একটি পশুকে জবাই করা হবে।
হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ গ্রন্থে বর্ণনা করেছেন। মাশা আল্লাহ, খুব সুন্দর হাদিসও বলেছেন এবং অনুবাদও করেছেন। মাশাআল্লাহ। পরবর্তী প্রতিযোগী ডাক্তার হাসান আলী ভাইয়ের জন্য, যার থেকে প্রশ্ন তুলবেন মুহতারাম মুসাঈদ মুফতি মুস্তাফিজুর রহমান। ডাক্তার মোহাম্মদ হাসান আলী ভাই, আপনি আমাদেরকে ক্রয় বিক্রয় সংক্রান্ত একটি হাদিস অনুবাদ সহ শোনান। وعن أنس رضي الله تعالى عنه قال نهى رسول الله صلى الله عليه وسلم عن المحاقلة والمخاضرة والملامسة والمزابنة والمنابسة রাওয়াহুল বুখারী। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন ওজন করা গমের বিনিময়ে শস্য ক্রয় বিক্রয় করতে, এবং অনির্দিষ্ট কোনো জমি ভাড়া দিতে নিষেধ করেছেন, এবং অপুষ্ট ফল বিক্রি করতে নিষেধ করেছেন, আর স্পর্শ করে না দেখে কোনো পণ্য বিক্রি করতে নিষেধ করেছেন, এবং তিনি নিক্ষেপের দ্বারা কোনো কিছু বিক্রয় করতে নিষেধ করেছেন, এবং তাজা ফলের বিনিময়ে শুষ্ক ফল ক্রয় বিক্রয় করতে নিষেধ করেছেন। হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন। জি আলহামদুলিল্লাহ। ডাক্তার হাসান আলী ভাই, হাদিসের ইবারত বলার ক্ষেত্রে আরেকটু সুন্দর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হুজুরের অনুবাদ সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রতিযোগী সিলেটের প্রতিযোগী মারুফ আহমদ, ওনার জন্য প্রশ্ন তুলবেন মুহতারাম সহযোগী বিচারক। সিলেটের প্রতিযোগী মারুফ আহমদ ভাই, হজের ফজিলত সংক্রান্ত একটি হাদিস অনুবাদ সহ শোনান। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة متفق عليه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এক ওমরা থেকে আরেক ওমরা পর্যন্ত তার মধ্যবর্তী সমস্ত গুনাহের জন্য কাফফারা হয়ে যায়, এবং হজ্জে মাবরুর অর্থাৎ নেক হজ, যে হজের মধ্যে কোনো গুনাহ করেনি এমন পাক পবিত্র সুন্দর হজ, তার প্রতিদান একমাত্র জান্নাতি হতে পারে। জি আলহামদুলিল্লাহ। মারুফ আহমদ ভাইয়ের হাদিস বলাটি সুন্দর হয়েছে, তবে অনুবাদের ক্ষেত্রে কিছুটা আঞ্চলিকতার লক্ষণ আছে, এটি ভবিষ্যতে এড়িয়ে চললে ভালো হবে। আমি ওনার সফলতা কামনা করছি। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা শেষ করলাম বিষয়ভিত্তিক একক হাদিস রাউন্ড। যাচ্ছি সর্বশেষ রাউন্ড, ঝটপট রাউন্ডে। এই রাউন্ডে আমি আপনাদের প্রত্যেককে 3টি করে প্রশ্ন করব, এবং যেহেতু এটি ঝটপট রাউন্ড, আপনারাও ঝটপট করে উত্তর দেবেন, কেমন? শুরুতেই মুশফিকুস সালিহিন ভাইয়ের জন্য ঝটপট প্রশ্ন। ব্যক্তিগত যানবাহনের যাকাত প্রদান করতে হবে কি? জি না, হবে না। সঠিক উত্তর। দাসের প্রতি অপবাদ আরোপকারীর হদ্দের পরিমাণ কত? 40 কোড়া। সঠিক উত্তর। ধনী ব্যক্তির ঋণ পরিশোধে গরিমসি করার বিষয়টি কী রূপ? জুলুম। সঠিক উত্তর। মাশাআল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রতিযোগী সাঈদ খান ভাইয়ের কাছে। আপনার জন্য ঝটপট প্রশ্ন। কোনো জিম্মিকে হত্যার পরিণতি কি? আল্লাহ তাআলার জান্নাত পাবে না। সঠিক উত্তর। গচ্ছিত সম্পদের শতকরা কত ভাগ যাকাত হিসেবে দিতে হবে? 2.5%। শতকরা 2.5 ভাগ। সঠিক উত্তর। অপর ভাইয়ের অন্তরকে ব্যথিত করে কোন সামান্য বস্তুটিও গ্রহণ করা বৈধ নয় বলে হাদিসে এসেছে? লাঠি। আমরা যাচ্ছি পরবর্তী প্রতিযোগী ডাক্তার হাসান আলী ভাইয়ের কাছে। আপনি প্রস্তুত? আপনার জন্য ঝটপট প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আত্মীয় সম্পর্কে বলেছেন যে তিনি মায়ের স্থান অধিকারিণী? খালা সম্পর্কে। সঠিক উত্তর। জুলুম করে অন্যের 1 বিঘত জমিনও আত্মসাৎ করার পরিণতি কি? কিয়ামতের দিন তার গলায় 7 তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে। সঠিক উত্তর। যাকাত প্রদানকারীর জন্য কোন দোয়া করা মুস্তাহাব? আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। যাচ্ছি পরবর্তী প্রতিযোগী এবং আজকের সর্বশেষ প্রতিযোগী মারুফ আহমদ ভাইয়ের কাছে। আপনার জন্য ঝটপট প্রশ্ন। সেচ দ্বারা উৎপাদিত ফসলে কি পরিমাণ যাকাত দিতে হবে? 20 ভাগের 1 ভাগ। সঠিক উত্তর। কিয়ামতের দিবসে মানুষের হক প্রসঙ্গে সবার আগে কিসের বিচার করা হবে? রক্তপাত সম্পর্কে। উত্তর সঠিক। কোনো ব্যাপারে শপথ করার পর অন্য কিছুর ভেতর কল্যাণ দেখতে পেলে করণীয় কি? কাফফারা আদায় করে সেটাই করে নিবে। সঠিক উত্তর। শপথ ভঙ্গের কাফফারা আদায় করে তা থেকে উত্তমটি গ্রহণ করা।
প্রিয় দর্শক শ্রোতা, সেই সাথে আমরা শেষ করলাম ঝটপট রাউন্ড। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানেরও একেবারে শেষের দিকে চলে এসেছি। প্রিয় দর্শক, আমরা দেখছি আমাদের বিজ্ঞ বিচারকদ্বয় মুহতারাম মুসাঈদ ফলাফল তৈরি করছেন। তবে ফলাফল তৈরি হতে হতে চলুন আমরা আমাদের মুহতারাম মুশরিফের কাছ থেকে ঘুরে আসি। উস্তাজ, আপনার কাছ থেকে আমাদের জানতে চাওয়া হলো, এই যে জিম্মিকে হত্যা করা হয়, জিম্মিকে হত্যার পরিণতি সম্পর্কে ইসলাম কি বলে? অনেক অনেক ধন্যবাদ আপনাকে। মূল ব্যাপারটা হলো, ইসলাম এমন একটা জীবন বিধান, সে গোটা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করেছে। মানুষের অধিকারকে, শুধু মানুষের বলবো না, পৃথিবীর সমস্ত প্রাণ এবং প্রাণীদের অধিকার সংরক্ষণ করেছে যে জীবন বিধান, সেই জীবন বিধানের নাম হলো ইসলাম। এই কারণে আপনি দেখবেন যে সূরা মাইদায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাসা জামিআ। কেউ যদি অন্যায়ভাবে একটা প্রাণকে হত্যা করে, তাহলে সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। ওমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাসা জামিআ। কেউ যদি একটা প্রাণকে বাঁচিয়ে দেয়, সে যেন গোটা মানব জাতিকে বাঁচিয়ে দিল। এই কথা থেকে যেটা প্রতীয়মান হয়, যেটা আসছে, সেটা হলো একজন মানুষকে, একটা প্রাণকে কেউ অন্যায়ভাবে হত্যা করতে পারে না। দ্বিতীয় বিষয়টা হলো যে জিম্মি কাকে বলা হয়? জিম্মি হলো ওই ব্যক্তি যে যুদ্ধ অবস্থায় নিরপরাধ এমন কাউকে যদি যুদ্ধবন্দী করে আনা হয়, বন্দী অবস্থায় কিন্তু সে যুদ্ধের সাথে জড়িত নয়, তাহলে তার ক্ষেত্রে ইসলামের সুনির্দিষ্ট হুকুম আছে বা নীতিমালা আছে। তা হলো তাকে কোনো কিছুই করা যাবে না, তাকে হত্যা তো দূরের কথা, তার কোনো ক্ষতি করা যাবে না, এবং তার কোনো দিক থেকে তার কোনো ক্ষতি করা যাবে না। এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুদ্ধনীতি যদি আমরা দেখি, যে তিনি যখন যুদ্ধে পাঠাতেন সৈন্যবাহিনীকে, এই কথা বারবার তিনি সতর্ক করে বলতেন যে খবরদার, যে বৃদ্ধ আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে না তাকে হত্যা করো না, যে নারী আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে না তাকে হত্যা করো না, শিশুদের হত্যা করো না, ঘরবাড়ি জ্বালিয়ে দিও না, বা গাছপালা বৃক্ষ এগুলো নষ্ট করো না। এইভাবে তিনি বর্ণনা দিয়েছেন। এবং কখনো কখনো এমন যদি ভুলে কিছু হয়ে থাকে, যারা এই কাজ করেছেন তাদেরকে ডেকে তিনি খুব কঠিনভাবে তিরস্কার বা ভৎসনা করেছেন। এই কারণে ইসলামের নীতিমালা হলো যে জিম্মি তো দূরে থাক, কোনো মানুষকেই আসলে অন্যায়ভাবে হত্যা করা যায় না। যদি তার অপরাধ থেকে থাকে, সে যদি কারো বিরুদ্ধে বা মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে থাকে, অবশ্যই সেটা ভিন্ন বিষয়। কিন্তু কেউ যদি এটার সাথে জড়িত না হয়, তাহলে তাকে হত্যা করা মহা অপরাধ। এবার আসি যে জিম্মি সংক্রান্ত এই ব্যাপারে আরও কিছু আছে কিনা। সূরা তওবার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইল্লাল্লাযীনা আহাদতু মিনাল মুশরিকিনা সুম্মা লাম ইয়ানকুসুকুম শাইআন ওয়া লাম ইউযাহিরু আলাইকুম আহাদান। যে এমন যদি কেউ হয় যে তোমাদের সাথে কারো চুক্তি থাকে বা সে নিরপরাধ, তাহলে এদেরকে কোনো কিছু করা যাবে না, বা তাদের কোনো যেন ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার, কোনো নিরপরাধ কোনো অমুসলিমকে কেউ যেন হত্যা না করে। কেউ যদি এমন কিছু করে, তাহলে সে জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না, যদিও জান্নাতের ঘ্রাণ 40 বছরের দূরত্বর পথ থেকে সেটা পাওয়া যায়। এইভাবে মূলত আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে যে কোনো ক্ষেত্রে মানুষ যেন এই যে হত্যাকাণ্ড থেকে নিজেদেরকে বিরত রাখে। বিশেষ করে জিম্মিদের বেলায়ও এটা প্রযোজ্য। কিন্তু আমরা দেখেছি যে খুবই দুঃখজনক, পৃথিবীর মধ্যে এখন সবচেয়ে যারা বর্বর, যারা নিজেদেরকে পরাশক্তি দাবি করে, অথচ মানবতা মানবিকতার ধারের কাছে যারা নেই, যারা মানুষের কাছে বা পৃথিবীর মাঝে মানবতার বুলি আওড়ায়, অথচ তারাই মানুষ হত্যায় কুণ্ঠাবোধ করে না। নারী শিশু থেকে শুরু করে কাউকে তারা ছাড় দেয় না। যারা অমানুষ, অমানবিক, বর্বর, এরা আজকে জিম্মিদেরকে পর্যন্ত ধরে হত্যা করে ফেলছে, অথচ আন্তর্জাতিক আইনও বলে জিম্মিদেরকে হত্যা করা যাবে না। সুতরাং এটা ভয়ঙ্কর অপরাধ, আন্তর্জাতিক অপরাধ, আর ইসলামে তো অপরাধই বটে। এই বিষয়গুলোতে যদি পৃথিবীর মানুষ সোচ্চার না হয়, তাহলে কিন্তু এই পৃথিবী রক্ষা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন, আমিন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহ খাইর উস্তাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আমাদেরকে আপনি দিয়েছেন। আশা করছি মাহে রমজানের এই ইফতারের পূর্ব মুহূর্তে আমাদের দর্শকরা আমলের নিয়তেই বিষয়টি শুনেছেন এবং সেই অনুযায়ী আমল করবেন ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমার হাতে ফলাফল চলে এসেছে। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে আজকের পর্ব থেকেও আমাদের একজন বন্ধুকে বিদায় জানাতে হবে।
যে বন্ধু আমাদের কাছ থেকে আজ বিদায় নেবেন তার জন্য রয়েছে ৩,০০০ টাকার সমমূল্যের ইসলামী বই কেনার জন্য গিফট ভাউচার, রয়েছে নগদ ২,০০০ টাকা। চলুন প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে ফলাফল ঘোষণা করি কে আজ আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছ থেকে আজ বিদায় নিচ্ছেন আমাদের প্রিয় প্রতিযোগী বন্ধু ডাক্তার হাসান আলী। আলহামদুলিল্লাহ। ডাক্তার হাসান আলী ভাই, আপনি অনেক কষ্ট করেছেন এবং আমরা আপনাকে নিয়ে অনেক আশায় বুক বেঁধেছিলাম যে আপনি অনেক দূর পর্যন্ত এগোবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তাকদিরে আজকের পর্ব পর্যন্তই আপনার তাকদিরে লিখে রেখেছেন যে আপনি আজকে পর্যন্ত আমাদেরকে আলো ছড়াবেন। আমরা আপনার এই জার্নি সম্পর্কে জানতে চাই। আপনি হাদিস আমার ভালোবাসার এই আয়োজনে কিভাবে এসেছেন, কিভাবে খোঁজ পেলেন এবং আজকে পর্যন্ত যে আপনি অংশগ্রহণ করেছেন আপনার কাছে কেমন লেগেছে? ধন্যবাদ আপনাকে আমাকে পুনরায় কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। প্রথমে আমি কীভাবে এসেছি, গত বছর যখন সিজন অন রমজান মাসে হচ্ছিল, আমি সেগুলো প্রত্যেক ইফতারের আগে দেখতাম যে চমৎকার একটা প্রোগ্রাম হচ্ছে, আর সেই সময় আমার MBBS ফাইনাল পরীক্ষা চলছিল, তো এই জন্য আসলে তখন গুরুত্ব দেওয়া হয় নাই। এরপরে MBBS পাশ করে যখন আমি ডিউটি করতে শুরু করলাম, তখন আবার আপনাদের অনলাইনে বিজ্ঞাপন দেখলাম যে সামনে এই বছর হবে। তারপর আল্লাহর উপর ভরসা করে আবেদন করলাম, অনলাইনে পরীক্ষা দিলাম। তখন বই কিনে বই পড়া হয় নাই। পরে যখন দেখলাম অনলাইন টিকেছি, তখন বই কিনে 1 সপ্তাহের ভিতরে চেষ্টা করছি কিছুটা পড়ার জন্য। তো তারপর এসে বাসায় পরীক্ষা দিলাম। বাসায় যে পরীক্ষা হয়েছে মসজিদ তাকুয়াতে, ভাবছিলাম আমার টেলিভিশন পর্বের চান্স হবে না, কিন্তু আল্লাহ তাআলা নিয়ে এসেছেন এটা। আর অনুভূতি ব্যক্ত করতে গেলে আমি 2টা কথা বলবো। সেটা হচ্ছে, আমরা অনেকে ফুলের বাগানে যাই, বিভিন্ন রকম ফুল দেখি, সুন্দর লাগে, ফুলের ঘ্রাণ নিই। এই যে আমি 24 জনের মাঝে থেকেছি, আমার কাছে মনে হচ্ছে পুরো বাংলাদেশের সবচেয়ে বিচক্ষণ মেধাবী ইলমে হাদিসের যে ছাত্ররা, তাদের সাথে আমি থেকেছি। আমরা হয়তো ফুলের ঘ্রাণ নিই, কিন্তু ইলমে হাদিসের যে একটা আত্মতৃপ্তি, জ্ঞানের যে ঘ্রাণটা আল্লাহ আমাকে সেটা নেওয়া হয়েছেন। উস্তাদের কাছ থেকে যেসব জ্ঞানগুলো নিচ্ছি, যেগুলো ভুল করছি, এগুলো প্রকৃতপক্ষে আমি শিক্ষা গ্রহণ করছি। দ্বিতীয়ত হচ্ছে, আমি সবার কাছে দোয়া চাইবো যাতে করে এই চিকিৎসক পেশাতে আমি নিষ্ঠার সাথে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাকে দ্বীনের পথে অবিচল রাখেন, এই দোয়া সবার কাছে চেয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ আপনাকে। জাযাকুমুল্লাহ খাইর। আমরা আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাকে যুগের শ্রেষ্ঠ দায়ী হিসাবে কবুল করুন, আমিন। আপনি যে প্রচেষ্টা করেছেন এটা সত্যি অনুকরণীয়। আমাদের দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে দেখছেন, আমি আমার ভাইয়ের কথা শুনে আবেগ আপ্লুত হচ্ছিলাম যে আসলে একজন ডাক্তার মানুষ, কিন্তু জাতীয় হিফজুল হাদিস প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ করেছেন, টিভি রাউন্ডে এসেছেন এবং অনেক হাদিস আমাদেরকে এই পর্যন্ত শুনিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন, আমিন। আমাদের জন্য দোয়া চাই, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। সেই সাথে বাকি 3 জন প্রতিযোগী আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, আপনারা যাচ্ছেন পরবর্তী রাউন্ডে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান শেষ করব। চলুন এই মুহূর্তে আমরা এক নজরে দেখে আসি আজকের সকল প্রতিযোগীদের প্রাপ্ত ফলাফল। আমরা দেখে নিলাম প্রতিযোগীদের প্রাপ্ত ফলাফল। প্রিয় দর্শক শ্রোতা, সেই সাথে শেষ করব আজকের আয়োজন। আপনারা এতক্ষণ দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জাতীয় হিফজুল হাদিস প্রতিযোগিতা, গ্রেট ওয়াল সিরামিক প্রেজেন্টস হাদিস আমার ভালোবাসা। আমি ধন্যবাদ দিতে চাই আজকের সকল প্রতিযোগীকে। ধন্যবাদ দিচ্ছি আমাদের মুহতারাম মুসাঈদ, ধন্যবাদ দিচ্ছি আমাদের বিজ্ঞ বিচারকদ্বয়কে, সেই সাথে ধন্যবাদ দিচ্ছি আমাদের মুহতারাম মুশরিফ মুফতি সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহকে। প্রিয় দর্শক, আপনারাও ধন্যবাদ নেবেন আমাদের পক্ষ থেকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের এই আয়োজন কবুল করুন, পাশাপাশি আমরা সবাই যে হাদিস শিখছি সেই অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দেখছিলেন গ্রেট ওয়াল সিরামিক প্রেজেন্টস হাদিস আমার ভালোবাসা সিজন 2, পাওয়ার্ড বাই ফ্রেশ, অ্যাওয়ার্ডেড বাই CSRM, সাপোর্টেড বাই এয়ার এশিয়া। ওমরা পার্টনার শরীফ হজ গ্রুপ। আমাদের সঙ্গে আরও যারা রয়েছেন, কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক PLC। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে সময় শেষ হয়ে আসলো। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইফতারের পূর্ব মুহূর্তে আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সকলের সিয়াম সাধনাগুলো কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস আমার ভালোবাসা।